আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি খায়রুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি গ্রামের বাজার অনলাইন পেজ থেকে। তো আজ সরাসরি লাইভে চলে আসলাম খেজুরের বাগান থেকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো সর্বপ্রথম যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভটি আমরা শুরু করছি। তো যে কারণে লাইভে আসা, অনেকে যশোরের খেজুরের গুড় নিয়ে থাকেন বা খেজুরের পাটালি নিয়ে থাকেন, কিন্তু যেহেতু বিভিন্ন ব্যস্ততার কারণে খেজুরের গুড়ের কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি, এই জন্য আজ আমি সরাসরি লাইভে আসলাম। বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে যখনই খেজুরের গুড় নিয়ে কাজ শুরু করব, সেই হিসেবে লাইভে আসলাম। ঠিক সেই সময়ই প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হলো, যার কারণে খেজুরের গুড় নিয়ে এখনও কাজ আরম্ভ করা সম্ভব হয়নি। তবে ইনশাল্লাহ এই দুর্যোগটা কেটে গেলেই আমরা যশোরের খেজুরের গুড় নিয়ে কাজ শুরু করব। তো আমাদের বর্তমান অবস্থাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো আমাদের খেজুরের বাগান, খেজুরের গাছ। এই সমস্ত খেজুরের গাছ যারা কাটেন, যে সমস্ত গাছিরা কেটে থাকেন, তাদের কাছ থেকেই আমরা মূলত খেজুরের গুড়টা সংগ্রহ করে কাজ শুরু করি বা খেজুরের গুড় আপনাদের কাছে দিয়ে থাকি। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। পিছনে ক্যামেরা জুম করে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, তবুও এভাবে আসছে না। এর সামনের সারিতে যেভাবে খেজুরের গাছ আছে, এর পিছনেও প্রচুর পরিমাণ খেজুরের গাছ আছে। তো নাটোর, রাজশাহী ওই অঞ্চলে বর্তমান খেজুরের গুড় নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যশোর অঞ্চলে সাধারণত শীত একটু দেরিতে আসে, যার কারণে খেজুরের গুড় বা খেজুরের গাছ কাটতেও অনেকটা সময় লেগে যায়, দেরি হয়। আবহাওয়ার অবস্থাও এখনো ভালো না। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অল্প অল্প, যার কারণে গতকালকে তো লাগাতার 4-5 দিন কোনো গাছ কাটা হয়নি। আর গত 2 দিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টিও ছিল, যার কারণে এই সমস্ত খেজুর গাছগুলোতে কোনো ভাড় পেতে রস বের করার সেই সুযোগ হয়নি। তো যেহেতু দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বেশি, সব কিছুর দাম বেশি, এবং যারা গাছ কাটে, যারা গাছি, তাদের জন খরচটাও অনেক বেশি। এই জন্য খেজুরের গুড় অন্যান্য বছরের তুলনায় এবছরও দাম ধারণা করা হচ্ছে বেশ বেশি হবে। তবে নাটোর, রাজশাহী ওদিকে কমে দেয়, এর কারণ আমি অনেকটা বের করার চেষ্টা করছি, কিন্তু বের করতে সক্ষম হয়নি। সরাসরি তো যেহেতু এবার নাটোরে গিয়েছিলাম, ওদিকে দেখলাম প্রচুর পরিমাণে খেজুরের গুড়, এবং নাটোরের খেজুরের গুড় তো খেলাম। তো সেই খেজুরের গুড় এবং যশোরের খেজুরের গুড়ের মধ্যে অনেকটা পার্থক্য আমি অনুভব করলাম। যারা নেবেন তারাও যদি এরকম যশোরের খেজুরের গুড় এবং নাটোরের খেজুরের গুড় খেয়ে দেখেন, তাহলে, বা রাজশাহী ওদিকের খেজুরের গুড় খেয়ে দেখেন,
তাহলে আপনারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন বলে আমি আশা করি। এজন্য যশোরের খেজুরের গুড় দাম বেশি। বেশি হওয়ার কারণ হলো এর মানটাও অনেক ভালো, যার কারণে দামটা একটু বেশি হয়ে থাকে। তো আমরা আজকের লাইভটা আর দীর্ঘায়িত করছি না। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন। তা আমরা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। ক্যামেরাটা একটু ঘুরিয়ে। তো সকালে ভালো থাকবেন এবং আমাদের গ্রামের বাজার অনলাইন পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।